আগুনের সূত্রপাতটা হয়েছে হোটেলে পাকের ঘরের থেকে। ওখানে যখন আপনার সিলিন্ডার গ্যাসের পাক করতেছিল ওরা, তখন হঠাৎ করে আগুন লাগিয়েছে। আগুন লাগার পরে লোকজন ছুটে গেছে, তখন ওটার থেকে আগুন লাগার পরে আগুন মানে বাইরে গেছে, দাও দাও করে জ্বলতেছে যখন, তখন ওখান থেকে আশপাশে ঘর যারা আছে, দোকান আছে, আশপাশে আগুন লাগিয়ে গেছে। আগুন লাগার পরে মানে মানুষ হইচই, ঠিক আছে, দোয়াই কিছু দেখানো। আগুনটা কোথা থেকে আইতেছে, মূলত ওই হোটেল থেকেই আসছে, হোটেলে পাকের ঘর আছে ওখানে। হোটেল থেকে আসার পরে পরে ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ওনারা একটু লেট করে আসছে, তারপর আমরা যতটুকু পানি দেওয়ার করছি, কিন্তু আল্লাহর রহমতে কোনো লোকজনের ক্ষয়ক্ষতি হয় নাই। এমনি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, ঠিক আছে, কিন্তু একটু হালকা আপনার সবারই কম বেশ একটু ক্ষয়ক্ষতি হয়েছে হালকা পাতলা, ঠিক আছে। ফ্রিজ চালু, যখন আমার নাকি একটু গন্ধ হয়েছে, তখন আমি ভাবছি কি আমার এটা একটু বলবেন জাস্ট। আমি আবার আমার ফ্রিজের কাছে গেছি, যে দেখি না আমার ফ্রিজ ওকে, ফ্রিজ তো ঠিক আছে। তখন আমি এই যে দিকে বাইরে আর ডান পাতে বার করছি, ডান পাতে দোকানটা, আমার দোকানে এই আচ্ছা আচ্ছা, বাইরে হওয়ার পরে দেখি এনে ধোঁয়া, এক আইসক্রিম আলাদা ভাই এই যে আগুন লাগছে, আমি দেখি ধোঁয়া। তখন তো আমি এনে হোটেলের ম্যানেজার কই ভাই আগুন লাগছে, তাড়াতাড়ি আপনি বাইরে হন। এই কয়ে আমি লাভ দেওয়া ওর আমুক ডাক দিছি যে আমাকে তো দোকান এটাও, এটাও আমাদের দোকান, আমাকে নিশ্চয় আমি তাড়াতাড়ি আসি। আইসাই মাইয়া দুই মাইয়া খালে ওদিকে ফালা দিয়ে এনে পোলা অনেক তালা ভাঙ তাড়াতাড়ি দিয়ে, তখন ততক্ষণ লাগিয়ে গেছে। ধুমায় বাড়ি ঘর ভরে গেছে, পোলাপান সব মনে করেন এই দোকানে আগুনে মনে করেন পুরো একালে এলাকাটা কানা হয়ে গেছে। পরে বাচ্চা কাচ্চা সব বাইর করে দিছি, বাইর করে দোকান তালা ভাঙছে, তালা ভাঙিয়া সব মাল ঠাল মনে করেন বের করছি। ওই দাদা মানে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, মনে করেন পুরা সবাই কাঁপে গেছে। ওই সিলিন্ডার ঘরে ওই যে ওই সাইডে আবার হডল আছে, পাকের হডল আছে, ওই হডলের তো নেই মনে হয় লাগছে আগুন। সঠিক কিভাবে লাগছে এটা জানি না, আমরা কাজে তো নাসছি, কেবল এটা খারাইছি, এর ভিতরে বাচ্চা কাচ্চা সব বাইর করছি মনে করেন। তার দোকানে আগুন লাগছিল, এই তো পুরাই গেছে। এই যে এটা হোটেল, ওইটাও সবই তিনটা হোটেল মনে করেন ক্ষয়ক্ষতি তো হয়েছে, বুঝছে না, কম বেশি হয়েছে ক্ষয়ক্ষতি।